বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থী এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় টাঙ্গাইল জেলাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। শরীরটা বেশি ভালো না, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে হাজার লক্ষ মানুষ আজ যে এখানে একত্রিত হয়েছেন, কেন একত্রিত হয়েছেন? এখানে একত্রিত হয়েছেন যে আজ আমাদের একটি নির্বাচনী জনসভা। কোন নির্বাচনী জনসভা? যেই নির্বাচনটি ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে এই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনী উপলক্ষে একটি জনসভা, তার একটি জনসভা আজ এখানে। এখন এই যে নির্বাচনটি, আপনারা যারা এই মাঠের আশপাশ দিয়ে বহু লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছে, কতগুলো পরিবার এখানে বসে আছে। এই পরিবারগুলোর বিভিন্ন সদস্য গত 15-16 বছরে এবং বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে অনেক সদস্য শহীদ হয়েছেন। গত 15-16 বছরে এইখানে উপস্থিত পরিবারগুলোর অনেক সদস্য গুম, হত্যা, খুন, গায়েবী মামলা, মিথ্যে মামলা সহ বহু অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরেও, গুম খুনের শিকার হওয়ার পরেও বিএনপির নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন মানুষ, দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষ গত 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল এবং রাজপথে নেমে এসে এই বাংলাদেশের ইতিহাসে একটি পরিবর্তন ঘটিয়েছে। এই বিষয়টা জানেন তো আপনারা নাকি? ধারণা আছে? অবশ্যই আছে। কারণ এই পরিবর্তনটি বাংলাদেশের ইতিহাস সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। এখন প্রিয় ভাই বোনেরা, সেই পরিবর্তনের অংশ হিসেবেই যে এই যে পরিবর্তনটি হয়েছে, এই যে যেই মানুষগুলো আমাদের বহু লোক, হাজারো নেতাকর্মী সহ অন্য রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনীতি করেন এমন মানুষও গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এই মানুষগুলো কিসের জন্য যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল? এই মানুষগুলো সংগ্রাম করেছিল এই যে এখানে হাজার লক্ষ মানুষ আপনারা একত্রিত হয়েছেন, যারা সাধারণ মানুষ